আরে আমি বলেছি আমার জন্য খাবার নিয়ে আসার কথা। আরে আমার এক্সামটা আগে না খাওয়াটা আগে? আমাকে বিরক্ত না করে না, আগে নিচে পড়তে বস যা। তুমি এখানে কি করতে এসেছো? আরে তোমার তো সব উত্তর তুমি পেয়ে গেছিলে, আরো কিছু কি বাকি আছে? সরি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দিও, প্লিজ। হ্যালো, কে আপনি? আমাকে কেন এরকম মেসেজ পাঠিয়েছো? আরিয়ান ঠিক আছে তো? কিছু বলুন। বলছো না কেন? আমি কিছু বুঝতে পারছি না। চোখের পাতায় ঘুম। এই মেসেজটা কে পাঠালো? আরিয়ান কি ঠিক আছে? ওর কিছু হয়নি তো? নাকি নাকি মেসেজের মানে অন্য কিছু? বয়ে যায় কেউ কি আমার ব্যথা বুঝে হায়? তুমি কি সত্যি দূরে চলে গেলে, নাকি আমায় মিথ্যে স্বপ্ন দিলে? বিশ্বাসগুলো ভেঙে চুরমার, তবু তোমাকেই ডাকে এই হৃদয় বারবার। নিঃশব্দ রাতে জানালার পাশে চাঁদের আলো আজ কেমন ফিকে, একটা ছবিতে বদলে গেল সব। ভালোবাসা কেন হলো এত নিষ্ঠুর? সাথী, সাথী, কে আবার? ধুর, সাথী, সাথী, আরে দরজাটা খোল তাড়াতাড়ি। তুই এত সকালে? কিছু হয়েছে? সাথী, তোর সাথে একটু কথা বলতে হবে, অনেক জরুরি, তুই বস। কি রে তানি, কি হয়েছে? তোর মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কিছু বলবি? কি ভাবছিস বল। সাথী, আমি কিছু দেখেছি, কিন্তু তোকে বলতে ভয় লাগছে। ভেবেছিলাম বলবো না,
কিন্তু তুই যদি পরে জানতে পারিস তাহলে আমাকে কোনোদিন ক্ষমা করবি না। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই তোকে বলতে বাধ্য হচ্ছি। কি রে তানিয়া, তুই আমাকে ভয় দেখাচ্ছিস কেন? কি হয়েছে সরাসরি বল না। এই দেখ সাথী, যদি এটা তুই গল্প কোথায় তুলেছিস? মিথ্যে হতো, আবার ওই মেয়েটা কে? হাতটা ধরতাম। আরে তুমি এত সকালে, কিছু কি হয়েছে? তোমার সাথে কিছু কথা আছে, তাই তোমাকে কোনোদিন মিথ্যে কথা বলিনি, কখনো তোমার উপর সন্দেহ করিনি, কারণ আমি তোমার উপর বিশ্বাস করতাম। কিন্তু আজ আমার মনে হচ্ছে তুমি আমার বিশ্বাসের যোগ্য ছিলে না কোনোদিন। এটা কে? তুমি এই মেয়েটার হাত ধরেছিলে? আমাকে সত্যি কথা বলো, আমার কাছে প্রমাণ আছে। অন্ধের মতো আমি তোমাকে ভালোবেসেছি, আর তুমি আমার পিছনে অন্য কারোর সাথে। ছি আরিয়ান, ছি। আরে কথাটা তো শুনবে আমার, তুমি যেটা ভাবছো সেটা ঠিক না। তুমি কোনোদিন আমার সাথে এভাবে কথা বলোনি। তুমি পাল্টে গেছো আরিয়ান, তুমি পাল্টে গেছো। আমি যাকে চিনতাম সে তুমি নও, তুমি অন্য কেউ। আমি চলে যাচ্ছি, আমি তোমার সাথে তর্ক করতে চাই না, তর্ক করে কোনো সলিউশন মেলে না। আরে কি প্রমাণ করতে চাইছো তুমি? কি কারণে এসেছিলে? আরে এটার জন্য এত কিছু? আরে যাও তো, যাও যাও। এ দাদা, দাদা দরজা খোল। কাল থেকে তো খাসনি, খাবি না? কি হলো? আরে আমি বলেছি আমার জন্য খাবার নিয়ে আসার কথা। আরে আমার এক্সামটা আগে না খাওয়াটা আগে? আমাকে বিরক্ত না করে না, আগে নিচে পড়তে বস যা। রিমি, দিদি তুমি এসেছো, ভালোই হয়েছে। তোমার জন্যে আমি বেরিয়েছিলাম। তোমাকে একটা কথা বলতে হবে, যেই কথাটা না বললে আমি শান্তিতে মরতেও পারতাম না। রিমি, তুমি এখন কথা বলো না, তুমি এখন। না দিদি, আমার এখনই বলতে হবে। তুমি যেই ছবিটা দেখেছো সেই ছবিটা আমি পার্কে বসে কাঁদছিলাম, দাদা আমার সান্ত্বনা দিচ্ছিল। কি রে, কি হয়েছে বল? কাঁদছিস কেন? আয় বস।
রিমি তুই কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাকে। তাকা আমার দিকে, তাকা। কি হয়েছে বল? কেউ বকেছে? হ্যাঁ, বল না। দাদা, আমার কষ্ট হচ্ছে, কিন্তু তোমাকে আমি বলতে চাই না, কারণ তুমি আবার চিন্তা করবে। দূর পাগলি, পাগল মেয়ে একটা। আমি তো দাদা না? কিরে? তুমি এসব কি বলছো? তানিয়া ইচ্ছা করে বলছে। তোমার আর দাদার সম্পর্কটা ভাঙানোর জন্যে রিনা আগে থেকেই পরিকল্পনা করে ছবিটা তুলেছি। সাথী দিদি, তুমি ওকে ভুল বুঝছো। সাথী, আমি সব স্বীকার করছি। হ্যাঁ, এটা আমি করেছি। আমি জানতাম এটা ঠিক না, কিন্তু আমি নিজেকে সামলাতে পারিনি। আরিয়ানকে ভালোবাসতাম, এটা সত্যি, কিন্তু সেই ভালোবাসার নামে তোর সাথে যেটা করলাম সেটা অপরাধ। তোর ক্ষমা পাওয়ার যোগ্য আমি না। সরি বলা ছাড়া আর কিছু বলার নেই। যা সাথী যা, তুই ওর ভালোবাসা পাওয়ার যোগ্য, যা। তুমি এখানে কি করতে এসেছো? আরে তোমার তো সব উত্তর তুমি পেয়ে গেছিলে। আরো কিছু কি বাকি আছে? সরি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দিও, প্লিজ। দেখো, এইবারের মতো তোমাকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু সেম ভুল ফার্দার যদি কখনো হয়, তখন আর এই মুখটা নিয়ে আমার সামনে কখনো এসো না। লাস্টবারের মতো ক্ষমা করে দিচ্ছি, কথাটা যেন মনে থাকে, ঠিক আছে? চলো বাড়ি চলো।